আজকে আমরা পড়ব ইনহ্যান্স সুইচ টেকনোলজি, যার ভিতরে আছে এসটিপি, আরএসটিপি, পিবিএসটিপি, ইথার চ্যানেল। আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো তার ভিতরে ডেসক্রাইব রুট ব্রিজ ইলেকশন, স্প্যানিং ট্রি, ট্রাবল শুটিং, রুট সুইচ, প্রায়োরিটি, মোড ইজ কারেক্ট, পোর্ট স্ট্যাটাস, ট্রাবল শুট, ইথার চ্যানেল প্রবলেম। তো লটস অফ থিং ইজ দেয়ার। So, আমরা একটু হিস্ট্রি পড়ি। লং এগো এ কোম্পানি কল্ড ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ডিইসি created original version of spanning tree is called STP. The IEEE later created its own version of STP called 802.1d. So, তার মানে কি, প্রথম স্পাইনিং ট্রি তৈরি করে কারা? ডিইসি, ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন। তারপরে আইইইই এটা আবার নতুন করে তৈরি, অরিজিনাল ভার্সন তৈরি করে। অরিজিনাল ভার্সন স্পাইনিং ট্রি এসটিপি। লেটার দ্য আইইইই ইজ লেটার ক্রিয়েটেড ওন ভার্সন, তারা নিজেদের একটা ভার্সন করে, যেটার আইইইই স্ট্যান্ডার্ড হলো 802.1d। সিসকো হ্যাজ মুভ টুয়ার্ডস, সিসকো আরও সামনের দিকে এগোতে থাকে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ নিউ সুইচ কল্ড 802.1w। তারা আরেকটা ভার্সন তৈরি করে, আরেকটা স্ট্যান্ডার্ড তৈরি করে। উইল এক্সপ্লোর বোথ অফ the old and new version STP in this chapter, but first I will define some important STP basic. কিছু বেসিক জিনিস নিয়ে ডিসকাস করা হবে। রুটিং প্রোটোকল লাইক RIP and OSPF have process for preventing loop from occurring at the network layer. তার মানে আমরা নেটওয়ার্ক লেয়ারে যদি কোনো লুপ তৈরি হয়, তাহলে সেটা আমাদের লুপটাকে প্রিভেন্ট করে কি? ওএসপিএফ, ইআইজিআরপি, রিপ, রাউটিং প্রোটোকলগুলোই লুপ প্রিভেন্ট করতে পারে। কিন্তু লেয়ার টুতে যদি তোমার লুপ তৈরি হয়, হু উইল প্রিভেন্ট ইট? এসটিপি এই কাজটা করেছে। বাট ইফ ইউ আর রিডান্ডেন্ট ফিজিক্যাল লিঙ্ক বিটুইন your switch, this protocol would not things to stop loops from occurring the data link layer. তার মানে রিপ, ওএসপি, পিআইজিআরপি যে রাউটিং প্রোটোকলগুলো আছে, সেগুলো লেয়ার 3তে কাজ করে। কিন্তু এটা যখন তুমি ডাটা লিঙ্কের কথা, লেয়ার 2র কথা বলবা, তখন কেউ কি আসবে না? ওখানে কাজ করতে পারবে না, তো লেয়ার 2তে কাজ করতে পারবে না। তো তার মানে কি, লুপ তৈরি হয়ে যাবে। রিডান্ডেন্ট লিঙ্ক বলতে আমরা ওকে, তো আমরা সুইচ 1 এবং সুইচ 2, আমার দুটো সুইচ আছে মনে করলাম, এবং সুইচ 1-এর সাথে কতগুলো পিসি কানেক্টেড আছে, সুইচ 2-র সাথে কতগুলো পিসি কানেক্টেড আছে। তো আমরা বলছিলাম যে রাউটিং প্রোটোকল যেগুলো আছে, রাউটিং প্রোটোকল লাইক রিপ অ্যান্ড ওএসপিএফ প্রিভেন্ট লুপ ফ্রম দ্য অকার ইন দ্য নেটওয়ার্ক লেয়ার। আমরা কি এখন নেটওয়ার্ক লেয়ারে আছি না ডাটা লিঙ্ক লেয়ার 2তে আছি? লেয়ার 2 হলো সুইচ ইউজ করতেছে। তো আমরা যদি এখন দুইটা ফিজিক্যাল লিঙ্ক লাগাই, ধরো কি হয়, আমরা সাধারণত একটা লিঙ্ক লাগাচ্ছি, ট্রাঙ্ক করতেছি, বেশ গুড অ্যান্ড এনাফ। সো আমরা যদি ইফ আই কানেক্টেড টু লিঙ্কস বিটুইন দিস সুইচ অ্যান্ড ওয়ান্ট টু রিডান্ডেন্সি পারপাস, সো দ্যাট ইটস ক্রিয়েট এ লুপ। এটা লুপ তৈরি হচ্ছে না? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্রিয়েট লুপস? সো লুপ মিনস দ্যাট এই ট্রাফিকটা এদিক দিয়ে যে আবার এদিক দিয়ে আসবে না, এটা লুপ তৈরি হচ্ছে না? আমরা যদি ধরো মানে কি, এর মাথাটা এদিক দিয়ে যে আবার এদিক দিয়ে চলে আসতেছে না? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে ক্রিয়েট? ধরো এই ট্রাফিকটা এদিক দিয়ে পাঠালাম, হ্যাঁ, আবার এই ট্রাফিকটা এদিক দিয়েও গেল, তাহলে এদিক দিয়ে ঘুরে এসে আবার এর কাছে আসতেছে, আবার এদিক দিয়ে ঘুরে এসে একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে না? আমরা সেটার কথা বলতেছি। তো ইটস ক্রিয়েট এ লুপ। তো এই লুপটাকে আমাদের এটাও দরকার, রিডান্ডেন্সি। কারণ why need redundancy? If disconnected one cable, then another cable we can want to use. যদি একটা কেবল কাটা যায় আর একটা কেবল আমরা ইউজ করতে চাই, ক্লিয়ার, ব্যাকআপ হিসাবে আর রিডান্ডেন্সি হিসাবে। তো এখন যদি রিডান্ডেন্সি করলে যদি লুপ ক্রিয়েট হয়ে যায়, তাহলে বিপদ না? তো এই লুপটা প্রিভেন্ট করে কে? এসটিপি। এসটিপি হলো স্প্যানিং ট্রি প্রোটোকল। এসটিপি কি বলো?
তো আমরা কি করতে পারি নর্মালি যখন লেয়ার টু কানেক্টিভিটি করি তখন একটা সুইচ থেকে আরেকটা সুইচ, আরেকটা সুইচ থেকে আরেকটা সুইচ এভাবে কানেক্টেড করতে পারি। এটা একটা রিং টোপোলজি। হ্যাঁ, এটা একটা কি টোপোলজি? রিং টোপোলজি। তো আমরা এটা করতে পারি। যদি এক পাশের এই সুইচের এই ইন থেকে যদি লিঙ্কটা কাটা পড়ে, তার মানে এই পাশটা ডিসকানেক্টেড হয়ে গেল, তাই না? বোঝা যাচ্ছে? সো আমরা কি করি? স্টার টোপোলজি করি। সেন্টার সুইচ ইউজ করতেছি, ওটার সাথে সবাই কানেক্টেড। তার মানে কি এই সাইডটা যদি কাটা পড়ে, এই সাইডটা যদি কাটা পড়ে তাহলে শুধু এটা যদি কাটা পড়ে আমার, তাহলে এই সাইডটাই ডিসকানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো এরাই শুধু ইউজ করতে পারবে না, কিন্তু এখন প্রয়োজন কি আমার একটা রিডান্ডেন্সি লিঙ্ক দরকার না? তারা একটা লিঙ্ক কাটা পড়লে আরেকটা লিঙ্ক দিয়ে যেন ইউজ করতে পারে, তাই না? তো আমরা এরকম করতে পারি না যে এক্সেস লেয়ারের সুইচের সাথে এই পিসিগুলো কানেক্টেড করে দিলাম এভাবে ডাবল লিঙ্ক রিডান্ডেন্সি করার জন্য, কিন্তু এখানে কি একটা লুপ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে লুপ হইলে তো আবার আমার ডাটা সেন্ড হবে না। লুপ হইলে কি হয়? লুপ হইলে কি হয়? প্রচুর পরিমাণে ব্রডকাস্ট রিকোয়েস্ট যায় এবং এত পরিমাণে পার সেকেন্ডে 45 মিলিয়ন প্যাকেট সেন্ড হয়, ব্রডকাস্ট ফ্রেম সেন্ড হয়। সো এর ফলে কি হয়? সুইচের প্রসেসটা এত পরিমাণে ইউটিলাইজেশন হয়, প্রসেসরটা এত পরিমাণে ইউটিলাইজেশন হয়, সে অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটা লুপ হলে কি হয়। তো এটা লুপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা লুপটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি এই যে এক্সেস লেয়ারে যে কানেক্টিভিটিটা এক্সেস লেয়ার টু এক্সেস লেয়ার, এটা দিব না। হ্যাঁ, এটা ইউজ করব না। হ্যাঁ, আমরা কি করব? এরকম করব, এই সুইচ থেকে এই সুইচে এভাবে কানেক্টিভিটি দিব, ক্লিয়ার? দিয়ে আমরা কমিউনিকেশন করাবো। তাহলে কি লুপ হচ্ছে? এখানে লুপ হচ্ছে না, এখন তো লুপ হয়নি। এর সাথে যদি এর কানেকশন থাকতো তাহলে এখানে একটা লুপ হতো না? হ্যাঁ, কিন্তু লুপ হচ্ছে না। হ্যাঁ, তো এরকম যদি আমরা সিনারিও তৈরি করি, ইজ লাইক এ লুপ, তাই না? যদি আমরা একটা লিঙ্ক কাটা পড়ে তাহলে এটা লুপ ফ্রি হয়ে যাবে। তো আমরা এই ডিজাইনটা এখানে করছিলাম, দুইটা সুইচের ভিতরে আমরা ট্রাঙ্ক করছি, রিডান্ডেন্ট লিঙ্ক লাগাইছি এবং পিসিগুলো কানেক্টেড করছি, কিন্তু এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। হয়ে গেছে না? না, আসতেছে আসতেছে। সো লুপ মানে হলো তুমি একই ডাটা এদিক দিয়েও একবার আসতেছে, এদিক দিয়েও একবার আসতেছে। সো তো এখন যদি আমাদের এই পোর্টটা গিগ 0/1, এই পোর্টটাও গিগ 0/1, এই পোর্টটা গিগ 0/2, এই পোর্টটা গিগ 0/2, ক্লিয়ার? তার মানে আমরা এই পোর্টগুলোতে কানেক্টেড করছি এবং অল পোর্টগুলোতে ট্রাঙ্ক করে দিছি এবং রিডান্ডেন্স করছি, স্টিল লুপ। তো আমরা লুপটা কিভাবে হয় সেটা যদি একটু দেখে আসি। সুইচ কি করতেছে? ফ্লাডে প্যাকেট আননোন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কিন্তু ওর তো দুই দিকে দুইটা লিঙ্ক আছে, আছে না? মানে তুমি যদি এখানে কানেক্টেড থাকো একটা সুইচের সাথে, ওই সুইচের সাথে কানেক্টেড থাকো, এরকম তিনটা সুইচ আছে এখানে, তার মানে একটা লুপ ক্রিয়েট হয়ে রয়েছে। তার মানে এই সুইচটা যখনই কোনো কারোর কাছে, ধরো এখানে সামওয়ান ইজ দেয়ার, আহমদ ইজ দেয়ার, সো তুমি আহমদ আলী আছে কিনা জানো না, তাহলে তুমি একটা কি করতেছো? একটা ইউনিকাস্ট প্যাকেট আর ব্রডকাস্ট মেসেজ পাঠাচ্ছ যে আমি আহমদ আলীকে খুঁজতেছি, ক্লিয়ার? তো আহমদ আলী এখন তুমি, তোমার পথ কোনটা? এদিক দিয়েও আছে, এদিক দিয়েও আছে না? তাহলে কি এক পথ দিয়ে যাবে? ও আহমদ আলী এদিকে, এ তো জানে না যে আহমদ আলী কোন দিকে আছে, দুইটা পথ আছে, দুই দিক দিয়ে বেরোয় যাচ্ছে। তো
তো দুই দিক দিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, of its other active links. Notice that one packet has become two during the flooding process. Each packet gets relayed around the network as each switch floods further. তার মানে দুইটাই সে পুরো নেটওয়ার্কটাকে ঘুরে এসে দুইটা প্যাকেট হচ্ছে, দুইটা ফ্রেম হচ্ছে, দুইটা ফ্রেম এসে ওকে সেন্ড করতেছে, বলতেছে যে আমি এই পাইছি তুমি এটা নাও। ও বলতেছে যে, না এটা তো সঠিক না, আমার তো একদিক দিয়ে আসার কথা, তুমি দুই দিক দিয়ে আসছো কেন? আমি তো ট্রাফিক পাঠাবো একদিকে, তুমি দুই দিক দিয়ে কেন আসছো? As the clone packets arrive back at switch A1, they must be flooded again. This time the PC interface is included, so the PC receives two copies of the packet that it originally sent. We've only seen one cycle of the flooding process. In reality, switch A1 তার মানে সুইচ A1 বারবার একই প্যাকেট পাঠাচ্ছে, বলতেছি দুই জায়গা থেকে আসার কথা না, বারবারে। তার মানে কি একটা লুপ তৈরি হয়ে গেছে, বুঝা গেছে? has to flood both packets out its active links every time they come around. The two packets will continue to be flooded over and over, circulating তার মানে টু প্যাকেটস সার্কুলেটিং ওভার অ্যান্ড ওভার, মানে বারবার ফ্রিকুয়েন্টলি পাঠাচ্ছে। around the network indefinitely. This doesn't sound so bad. How could two little packets cause any harm? The problem is that the packets are flooded or forwarded at line rate speeds, anywhere from 6 to 400 million packets per second. So these 6400 মিলিয়ন প্যাকেট পার সেকেন্ডে সে ট্রান্সফার করতেছে। same two packets could easily saturate gigabit Ethernet links. তার মানে যে তোমার লিঙ্কটা আছে সেটা স্যাচুরেটেড হয়ে যাবে, তোমার মানে এত পরিমাণ ট্রাফিক পার সেকেন্ডে যাবে, ওর লিঙ্ক আর ওটা ইউটিলাইজ করতে পারবে না। হ্যাঁ, ওর লিঙ্কটা আর ইউটিলাইজ করতে পারবে না। And cripple the network. The only way to stop a bridging loop once it starts is to physically break the loop. আমরা কিভাবে লুপটাকে প্রিভেন্ট করতে পারি? আমাদের উপায় হলো কেবলটাকে খুলে ফেলা। কেবলটা খুলে ফেলে কি লুপ হচ্ছে? তখন স্বাভাবিক গতিতে চলে আসবে, তাই না? By default, Cisco Catalyst switches have the spanning tree protocol enabled. তার মানে বলতেছি যে বাই ডিফল্ট সিসকো সুইচগুলোতে স্টেপি ইজ ইনাবল, স্প্যানিং ট্রি প্রোটোকল ইজ ইনাবল। কি বলেছি? বাই ডিফল্ট সুইচের ভিতরে, সিসকো সুইচের ভিতরে এসটিপি ইজ ইনাবল। তো এসটিপি যখনই ইনাবল থাকবে, সুইচের লুপটাকে প্রিভেন্ট করবে সে। তার মানে যে তিনটা লিঙ্ক হয়েছিল, একটা লিঙ্কে ব্লক করে দেবে। সো আমরা এখন একটু যদি দেখতে চাই যে ফিজিক্যালি একটু দেখতে চাই যে লুপটা হচ্ছে কি না। সো আমাদের এই মুহূর্তে দুইটা সুইচে এসটিপি ইনাবল করা আছে, বাই ডিফল্ট সিসকো সুইচে এসটিপি ইনাবল করা থাকে, এই জন্য আমাদের দুইটা কেবল লাগানো আছে রিটার্নের লিঙ্ক হিসাবে অ্যাজ পার ডায়াগ্রাম। তো আমরা 3750 এবং আরেকটা 2960 সুইচে আসি। তো একটা অ্যাম্বার কালার হয়ে আছে। আমরা যদি এসটিপিটাকে ডিজেবল করে দিই, তাহলে এসটিপিটাকে ডিজেবল করে দিই এবং আমার একটা পিসি এই কেবলের সাথে কানেক্টেড আছে, এই পিসিটাকে যদি আমরা একটা ফ্রেম পাঠাই, একটা প্যাকেট পাঠাই সুইচে, তখন আমরা দেখব যে আমার এই সুইচের ব্রডকাস্টিংয়ের অবস্থা কী এবং আমার সুইচের প্রসেসটা কত % ইউটিলাইজেশন হচ্ছে। ওকে, লেট চেক। সো এখন আমাদের সবগুলো পোর্টই অফ হয়ে গেছে, মানে কোনো পোর্টই ব্লক অবস্থায় নেই। তার মানে এখন লুপটা হয়ে যাবে। এখন যদি আমি একটা প্যাকেট পাঠাই সুইচে, দেখি কি অবস্থা হয়। এখন আমাদের নর্মাল ব্লিঙ্কিং করতেছে। না না, আমরা একটা আননোন ডেস্টিনেশনের উদ্দেশ্যে একটা পিং করলাম এবং এই মুহূর্তে আমরা সুইচে দেখব যে আসলে কি অবস্থা হয়। সো এর আগে আমরা নর্মাল ব্লিঙ্কিং দেখছিলাম, কিন্তু এখন আমার দেখাচ্ছে যে খুব ফ্রিকোয়েন্টলি ব্লিঙ্কিং করতেছে। তার মানে আমার লুপ ক্রিয়েট হয়ে গেছে আমার নেটওয়ার্কে। তো আমরা যদি আমার ল্যাপটপে কনসোলে যদি যাই, সুইচের কনসোলে যদি যাই, তাহলে আমরা দেখব সিপিইউ ইউটিলাইজেশনটা কত % হচ্ছে এবং কোনো মেসেজ আসতেছে কিনা, এবং এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে। এখন আমরা সুইচে যে দেখি, হ্যাঁ, এরা নিজেদের ভিতরে আবার চেক করতেছে যে কোন পোর্টটা ব্লকিং করবে, কোন পোর্টটা এনাবল রাখবে। এখন আমরা 2960 সবগুলো পোর্টই
অ্যাম্বার হয়ে আছে। তো একটা পোর্টকে অবশ্যই ডিজেবল করে দেবে। হ্যাঁ, একটা পোর্টকে ডিজেবল করে দিয়েছে। পোর্ট নাম্বার 21 পোর্ট নাম্বারকে ডিজেবল করে দিয়েছে, তার মানে এখন আর লুপ ক্রিয়েট হয়নি, তার মানে লুপ এখন লুপ অ্যাভয়েড করছে স্পানিং ট্রি। সো আমাদের দুইটা সুইচের ভিতরে স্পানিং ট্রি যদি আমরা ইনাবল করে দিই, তাও একটা সুইচে করছে, আরেকটা সুইচে যদি করে দিই, এই মুহূর্তে যদি আমরা সিপিইউ স্ট্যাটাসটা দেখি তাহলে অবশ্যই কমে আসবে, তাই না? আচ্ছা, আমরা চেক করি। তো এখন আমরা সুইচের ভিতরে এই সুইচটা আমার শো ভার্সন দিয়ে যদি দেখি, যে অথবা শো ইনভেন্টরি দিয়ে দেখি, আমি 3750-তে আছি এবং এই সুইচে আমার শো প্রসেস সিপিইউ শর্ট আকারে দেখাবে। হ্যাঁ, দেখাচ্ছে 5 সেকেন্ডে আমার ইউটিলাইজেশন, 5 সেকেন্ডে ইউটিলাইজেশন মিনিমাম 4% ইউটিলাইজেশন হচ্ছে। হ্যাঁ, 1 মিনিটে, আর এটা হলো 5 সেকেন্ডে দেখাচ্ছে 5%, 4% ইউটিলাইজেশন। তো এটা আমাদেরকে দেখাচ্ছে এবং সেম আরেকটা সুইচও আমাদেরকে এরকমই দেখাচ্ছে। তো এখন আমি কি করব, এখন আমি একটা কেবল কানেক্টেড করব এখানে। তো আমি একটা কেবল কানেক্টেড করলাম এবং কানেক্টেড করে যদি আমি পিং 900 ওকে, আমি ওয়্যারলেসটা ডিসকানেক্ট করে দিই। সো এখন কি হবে, দুইটা পোর্ট দিয়ে কিন্তু ট্রাফিক ফ্রেমটা যাবে না, মানে কি সুইচের দেখো আমি এর আগে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম, তার মানে কি আমার এরকম এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে না, আমি যেভাবে কানেক্টেড আছি। হ্যাঁ, তো আমি একটা পিং চালাইলাম, একটা ফ্রেম ফরওয়ার্ড করলাম, তো আমরা আরেকবার একটু সুইচের ভিতরে। সো আমার এই পোর্টটাতে ট্রাঙ্ক হয়ে আছে এবং আর একটা কানেক্টেড আছে হলো 17 নম্বর পোর্টে, তার মানে এটা ভিলান 1-এ আছে কিন্তু এটা ট্রাঙ্ক হয়ে আছে। এটাকে আমি যদি ডিফল্ট বানাতে চাই 23 নম্বর পোর্টটাকে, তাহলে কি লিখবো, ডিফল্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1/0/23। তো এখন যদি আমি শো ইন্টারফেস স্ট্যাটাস কমান্ড দিই, তাহলে ওই পোর্টটা কোন ভিলানের আন্ডারে আসবে, ভিলান 1, তার মানে স্টিল ট্রাঙ্ক হয়ে আছে। আমি যদি আরেকবার দেখি, শো রান ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ও রান ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0/23। হ্যাঁ, ডিফল্ট ইন্টারফেস হিসাবে আছে। ওকে, তার মানে ওই পোর্টটা আর একটা পোর্টের সাথে আছে কানেক্টেড, ওই পোর্টটা ঘুরে দাও, নিচে সুইচের কেবলটা ঘুরে দাও, ওটা ট্রাঙ্ক করা আছে, এদিকে সরাই লাগো। হ্যাঁ, এদিক সরাই দেওয়া। আমি কীভাবে বুঝলাম ট্রাঙ্ক করা আছে, কারণ আমার এই পাশটা অটোমেটিক ট্রাঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন 23 নম্বরটা ভিলান 1-এর আন্ডার চলে আসছে, তাই না? এখন আমার
আমি আমার সুইচে স্প্যানিং ট্রি আমার যেহেতু ভিলান, এখানে আমার পোর্টগুলো আমি সব ভিলান 1-এর আন্ডারে করে দিতে পারি না? কিভাবে? DEFA ULT ডিফল্ট ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 01/0/1 থেকে 24। তার মানে সবগুলো পোর্টই এখন সব ডিফল্ট ইন্টারফেসের আন্ডারে চলে আসে, ডিফল্ট ভিলান আন্ডারে চলে আসে। তা আমি দেখবো কীভাবে শো ইন্টারফেস স্ট্যাটাস সব ভিলান 1-এর আন্ডারে, তাই না? আসছে না? আচ্ছা, এখন আমার স্প্যানিং ট্রি ভিলান 1 আমি যদি দিই, আমার দেখা যাচ্ছে স্প্যানিং ট্রি ইনাবল করা আছে। এর জন্য কি পোর্ট একটা কি লাল হয়ে গেছে? আচ্ছা, তাই আগে একটু করলাম। সো আমাদের এই মুহূর্তে দুটো সুইচে এসটিপি ইনেবল করা আছে, বাই ডিফল্ট সিসকো সুইচে এসটিপি ইনেবল করা থাকে। এই জন্য আমাদের দুটো কেবল লাগানো আছে রিমাইন্ডার লিংক হিসাবে অ্যাজ পার ডায়াগ্রাম। তো আমরা 3750 এবং আরেকটা 2960 সুইচে আছি। তো একটা অ্যাম্বার কালার হয়ে আছে। আমি যদি এসটিপিটাকে ডিজেবল করে দিই, তাহলে এসটিপিটাকে ডিজেবল করে দিই এবং আমার একটা পিসি এই কেবলের সাথে কানেক্টেড আছে। এই পিসিটাকে যদি আমরা একটা ফ্রেম পাঠাই, একটা প্যাকেট পাঠাই সুইচে, তখন আমরা দেখব যে আমার এই সুইচের ব্রডকাস্টিং এর অবস্থা কি এবং আমার সুইচের প্রসেসটা কত পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে। ওকে, লেট চেক। তাহলে আমরা এখন আমাদের সুইচে এখন স্প্যানিংটি ইনেবল করা আছে, তাই না? তাহলে আমি কি করব, কনফিগটি এখন আমি যদি প্রসেসটা দেখি, আমার সিপি ইউটিলাইজেশন 4% হচ্ছে। সিপি ইউটিলাইজেশন হচ্ছে কত পার্সেন্ট? 4%, ঠিক আছে। স্প্যানিং ট্রি ইনেবল করা আছে, অল ইজ ওয়েল, তাই না? তার মানে আমরা ডিজাইন করতেছি এটা, দুটো কেবল লাগাইছি, স্প্যানিং ট্রি ইনেবল আছে। এই মুহূর্তে কি হচ্ছে, একটা পোর্টকে ব্লক করে দিচ্ছে, তাই না? একটা পোর্টকে আমার ব্লক করে দিচ্ছে, হ্যাঁ, ধরো এই পোর্টটাকে ব্লক করে দিচ্ছে। তো এখন ইউটিলাইজেশনও ঠিক আছে। যদি আমি এসটিপিটাকে ডিজেবল করে দিই, কনফিগ টার্মিনাল, কোন ভিলানে এসটিপি চলতেছে? ভিলান 1-এ। নো স্প্যানিং ট্রি ভিলান 1, ঠিক আছে। তার মানে আমরা ওই সুইচে স্প্যানিং ট্রিটাকে বন্ধ করে দিলাম এবং আরেকটা সুইচে, আমি এখন কোন সুইচে আছি? শো ইনভেন্টরি। এখন আরেকটা সুইচে আমার কনসোলটা লাগাই দাও। দুইটা সুইচ, হ্যাঁ। এখন আমি আরেকটা সুইচে আসলাম, শো ইনভেন্টরি। এখন 2960 সুইচে এখানে যদি দেখি শো স্প্যানিং ট্রি ভিলান 1 ইজ ইনেবল, কি দেখাচ্ছে? ইনেবল দেখাচ্ছে, তাই না? এখন যদি শো প্রসেস সিপিইউ শর্টেড দেখি, এটা আমার দেখাচ্ছে যে 5% ইজ ঠিক আছে, 5% ইউটিলাইজেশন 5 মিনিটে, ঠিক আছে, তাই না? এখন আমি যদি এটা থেকে যদি স্প্যানিং ট্রি এটাকে ডিজেবল করে দিই, তাহলে আমাকে কনফিগার টার্মিনাল নো স্প্যানিং ট্রি ভিলান 1। এখন যদি আমার পিসি থেকে একটা ফ্রেম, একটা প্যাকেট, এখন আমাদেরকে কি দেখাচ্ছে? এখন আমাদের
সবগুলো পোর্টই আপ হয়ে গেছে, মানে কোনো পোর্টই ব্লক অবস্থায় নেই, তার মানে এখন লুপটা হয়ে যাবে। এখন যদি আমি একটা প্যাকেট পাঠাই সুইচে, দেখি কি অবস্থা হয়। পিং দাও, আপারে চাপ দিয়ে পিং দাও। এক সেকেন্ড দাও। তার মানে আমাদের এখন লুপ ক্রিয়েট হয়ে গেছে। দেখো ম্যাক অ্যাড্রেস ফ্লাপিং, হোস্ট অ্যাড্রেস দেখাচ্ছে, মানে একটা ম্যাক অ্যাড্রেস আসতেছে পোর্ট এত থেকে এত, এবং এটা ফ্লাপিং করতেছে, বারবার ঘুরে আসতেছে ট্রাফিকটা। সো আমরা যদি এখন সিপি ইউটিলাইজেশনটা দেখি, কত পার্সেন্ট, 57% চলে আসছে। হ্যাঁ, এবং এটা ফ্রিকোয়েন্টলি বাড়তেই থাকবে। কোন ট্রাফিক আসতেছে দেখো, বেশি আসতেছে 5 সেকেন্ডে আসতেছে অথর, ম্যানেজার, নেট, ইআরপি, এই ধরনের মেসেজগুলো বেশি আসবে। হ্যাঁ, সো আমার সুইচটা একটু পরপর যদি আমি দেখব, একটু পরপর দেখলে আমার ইউটিলাইজেশনটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো এখন দেখি 54%, ফর 5 সেকেন্ডে 54% ইউটিলাইজেশন হচ্ছে। তো আধা ঘন্টা যদি এভাবে চলতে থাকে, তাহলে আধা ঘন্টা পরে সুইচটা আসলে অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে দেবে। তুমি যত ইউজার আছে, যারা কানেক্টেড আছে, তারা সবাই আর কোনো ট্রাফিক পাঠাতে পারবে না, কোনো ট্রাফিক ডাটা আদান প্রদান করতে পারবে না। একদম রিয়েল এক্সাম্পল দেখলাম আর কি। তো এখন আমাদের উপায় কি? এখান থেকে যদি আমরা এখন দুইটা উপায়ের কথা বলছি, সেটা হলো যে আমার পোর্ট 0/17 আর 0/21, এই পোর্টের ভিতরে যদি আমরা কেবলটাকে যদি আনপ্লাগ করে দিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অথবা আমরা যদি সুইচের ভিতরে এসটিপি ইনাবল করে দিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা কি করব, সুইচের ভিতরে এসটিপিটাকে ইনাবল করে দিই। ইনাবল করে দিলে আমরা দেখব যে সুইচের ভিতরে তখন আমরা ইউটিলাইজেশন চেক করব, এবং সুইচে যে ব্লিঙ্কিং করতেছে এটা আমরা চেক করব। তো আমরা এখন সুইচের ভিতরে কনফিগ টার্মিনাল, আমরা স্প্যানিং ট্রি ভিলান 1 নো করছিলাম, তাই না? এখন প্রশ্ন হলো যে ভাই, দুইটা সুইচেই কি আমার স্প্যানিং ট্রি এনাবল করতে হবে? আমি একটা সুইচে যদি করি, তাহলে একটা সুইচের ইফেক্টিভ অন্য সুইচে পড়ে যাবে, কারণ এই সুইচ তো নিজে দেখবে যে আচ্ছা আমার লুপ হয়ে যাচ্ছে, তাহলে আমি ব্লক করে দিই আমার এন্ডে, আরেকজনের জন্য অপেক্ষা করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা সুইচে স্প্যানিং ট্রি এনাবল করে দিলাম। সাথে সাথে যদি আমরা এখন সুইচে যে দেখি, তো আমরা যদি এখন সিপিইউ স্ট্যাটাসটা দেখি, আবার কিন্তু 4% চলে আসছে। 1 মিনিট এগেও ছিল 18%, কিন্তু 5 সেকেন্ডের ভিতরে 4% চলে আসছে। তো এটা আমরা ক্লিয়ার হইলাম যে আসলে যদি লুপ ক্রিয়েট হয়ে যায়, কিন্তু এরকম তৈরি হয়ে যায়। সো লুপটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এসটিপি ইউজ করি, তাই না? ওকে, তার মানে লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে কোন পোর্টটাকে ব্লক করবে, এটাও আবার ক্যালকুলেশন আছে। স্প্যানিং ট্রিতে লোয়ার ইজ বেটার, স্প্যানিং ট্রিতে লোয়ার ইজ বেটার, তার মানে লো নাম্বার যে পোর্ট নাম্বারটা থাকবে, সেই পোর্টটাকে সে না ব্লক করবে না, হায়ারকে ব্লক করবে। তার মানে 1 নম্বর পোর্টকে ব্লক করবে না, 2 নম্বর পোর্টকে সে ব্লক করবে। তার মানে আমাদের এখানে যদি ব্লকের কথা বলি, তাহলে এটাকে ব্লক করে দেবে, তাই না? এরপরও চেক করবে যে স্প্যানিং ট্রি আরও অনেক কিছু ক্রাইটেরিয়া চেক করে, রুট ব্রিজ কোনটা, ব্রিজ আইডি কোনটা, তার লোয়ার ম্যাক অ্যাড্রেস কোনটা। যার লোয়ার ম্যাক অ্যাড্রেস যেটাতে কম হবে, সেটা সেই ইন্ডে ব্লক হবে না। তো আমরা এখন সেই থিওরিটিক্যাল যাব।
আমরা এটা বুঝলাম যে লেয়ার 2-তে বাই ডিফল্ট সিসকো সুইচে এসটিপি এনাবল করা থাকে, এই জন্য আমাদের লুপ প্রিভেন্ট করতে পারে। তো আমরা এটাকে প্রিভেন্ট করা এখন কত বাজে, তাহলে কি আমি দুইটা লিঙ্ক লাগাবো না? হ্যাঁ, দুইটা লিঙ্ক লাগাবো। যদি আমরা তখন আমাদেরকে ইথার চ্যানেল করতে হবে। কি করতে হবে? ইথার চ্যানেল করতে হবে। এসটিপিকে বোঝাইতে হবে যে দুইটা মিলে একটা পোর্ট, লজিক্যালি একটা পোর্ট তৈরি করতে হবে। ঠিক আছে, সেই কনফিগারেশন আমরা আসবে পরে আস্তে আস্তে। সো স্প্যানিং ট্রি প্রোটোকল as if its primary object to prevent network loops on layer to network bridge or switch by monitoring the network to track all links and shut down the redundant ones. খুব সিম্পলি বলা আছে যে তার মানে এসটিপি কী করবে, মনিটরিং করবে লেয়ার টু নেটওয়ার্ক আর ব্রিজ নেটওয়ার্কের ভিতরে সবগুলো পোর্ট, যে কোন পোর্টের মাধ্যমে লুপ ক্রিয়েট হচ্ছে। যদি কোনো পোর্টে দেখে যে পোর্টের কারণে যদি লুপ তৈরি হয়ে যায়, সে পোর্টটাকে শাটডাউন করবে অ্যাজ পার ইয়োর অ্যালগোরিদমের মাধ্যমে। এসটিপি ইউজ স্প্যানিং ট্রি অ্যালগোরিদম, যেটাকে বলা হয় এসটিএ, স্প্যানিং ট্রি অ্যালগোরিদম, টু ফার্স্ট ক্রিয়েটেড টোপোলজি ডাটাবেস। তার মানে কি, যখন একটা নেটওয়ার্কের সুইচের সাথে আরেকটা সুইচে আমরা রিডান্ডেন্ট লিঙ্ক লাগাই, সো সাথে সাথে এসটি অ্যালগোরিদমের মাধ্যমে ওই সুইচটা একটা টোপোলজি ডাটাবেস তৈরি করে। টোপোলজি ডাটাবেস, হোয়াট ইজ টোপোলজি ডাটাবেস? তার মানে ইউ ক্যান স্ক্র্যাচ ইয়োর গ্র্যান্ডমাদার হোম, দাদাবাড়ি। দাদাবাড়ি যাইতে গেলে কোন পথে যাওয়া লাগতেছে? তুমি মাথার ভিতরে স্ক্র্যাচ হয়ে যায় না? স্ক্র্যাচ হয় না? তো তোমার অল্টারনেটিভ লিঙ্ক দিয়েও তো যাওয়া যায়, তাই না? যদি দেখে যে এরকম টোপোলজিতে চেক করে, যদি লুপ হয়ে যায় তো সে একটা ডিসকানেক্ট করে। With STP running, frame will be forward on only premium or STP chosen link. Spanning tree protocol is great protocol to use network like one shown in figure 15 point. This is the switch network with redundant topology, includes switching loop create করতেছে। তো আমরা সেটা দেখব 15 point। তো this is the switch network redundant topology include switching loop without some type of layer 2 mechanism in place prevent network loop. This network is unavailable nasty issue like broadcast storm, multiple frame copies। এই যে ব্রডকাস্ট স্টর্ম তৈরি হয়, মাল্টিপল কপিস তৈরি হচ্ছে না, এদিক থেকে একটা ট্রাফিক যাচ্ছে, ফ্রেম যাচ্ছে, এদিক থেকে একটা ফ্রেম যাচ্ছে। আর ম্যাক টেবিল থ্রাশিং, মানে ওভারলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফিগার 15.2 শো দ্য নেটওয়ার্ক উড এসটিপি ওয়ার্কিং অন দ্য সুইচ। আমরা এখন বাট আই উইল স্টার্ট উইথ দ্য IEEE ভার্সন 802.1d which is default Cisco iOS. লুপ ক্রিয়েট হয়েছে, লুপ প্রিভেন্ট হয়েছে, তার মানে এটাতে লুপ প্রিভেন্ট হয়ে যাবে। স্প্যানিং ট্রির কতগুলো টার্মস আছে, তার ভিতরে যে টার্মসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, রুট ব্রিজ। So root bridge, the root bridge is the bridge with the lowest and therefore the bridge ID, একটা bridge ID থাকবে lowest, এবং যে lowest bridge ID থাকবে সে হবে root bridge। তো root bridge কে হবে সেটা এখন প্রশ্ন। আমরা এর আগে দেখে আসছিলাম এই সুইচগুলো কি রুট ব্রিজের ভিতরে যদি না থাকে, যদি এ রুট ব্রিজ হয়, তার মানে কি এ কী করবে, এখান থেকে কেটে দেবে, তাই না? যে রুট ব্রিজ হবে তার কোনো পোর্ট কাটা যাবে না। ক্লিয়ার? তার মানে কি, এ যদি রুট ব্রিজ না হয়, নর্মাল সুইচ হয়, নন রুট ব্রিজ সুইচ হয়, তার মানে কি এখানে একটা পোর্ট কাটা যাবে না। কিন্তু এখানে যদি কাটা যায় তাহলে কি ট্রাফিক তো এক্সেস লেয়ার থেকে কোর লেয়ার ডিস্ট্রিবিউশন লেয়ারে যাবে, ডিস্ট্রিবিউশন লেয়ার কোর লেয়ারে, তাহলে সেটা পুরোটা উল্টা হয়ে গেল না? আমি বুঝতে পারছি। আমরা ট্রাফিক কী করি, প্রথমে এক্সেস লেয়ার সুইচ, তারপরে ডিস্ট্রিবিউশন, তারপরে কোর, এভাবে যায় না? তো এখন আমি যদি এই সুইচটাই যদি নন রুট ব্রিজ হয়ে যায়, তার মানে কি এ রুট ব্রিজ হয়ে যায়, তার মানে কি এদিকে কাটা যাবে, তার মানে ট্রাফিক তো যাবেই না এদিকে। The root bridge is the bridge with the lowest and therefore the best bridge ID. The switch within the STP network elect the root bridge which become the focal point of the network. Focal point মানে main point হবে। All other decision in the network like which port on the non-root bridge should be blocked or put in the forward mode
are made from the perspective of the root bridge, and once it has been elected, all other bridge must create the single path to the to it. তার মানে রুট ব্রিজ থেকে আমরা সিলেক্ট করি যে কোন পাথটা কাটা যাবে। লাইক এই সুইচটা যদি আমার রুট ব্রিজ হয়, তার মানে বলতেছি যে রুট ব্রিজের কাছে পৌঁছাতে গেলে কোন পোর্টটা কাটা যাবে, এই পোর্টটা কাটা যাবে। বুঝতে পারছি? The port with the best path to the root bridge is called the root port. Non-root bridge, these are all bridges that are not the root bridge. নন রুট ব্রিজ বলতে কি বোঝায়? রুট ব্রিজ বাদে বাদ বাকি যতগুলো আছে সবগুলোই নন রুট ব্রিজ। নন রুট ব্রিজ এক্সচেঞ্জ বিপিডিউ। হোয়াট ইজ বিপিডিউ? বিপিডিউ ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট, মানে একটা প্যাকেট পাঠায়। হ্যাঁ, ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট। তার মানে আমার প্রথমেই যখন আমাদের সুইচগুলো অন করতেছি তখনই কিন্তু একজন আরেকজনের সাথে বিপিডিউ প্যাকেট পাঠাচ্ছে। আচ্ছা, তোমার সাথে তো আমার দুইটা কেবল দিয়ে কানেক্টেড, রিডান্ডেন্সি হয়ে আছে, তাহলে কোন কেবলটা কাটা যাবে? আমি রুট ব্রিজকে, যে রুট ব্রিজ হবে তার পোর্ট কাটা যাবে না, নন রুট ব্রিজের পোর্ট কাটা যাবে। এইগুলো সে, হ্যাঁ, উপরেরটা রুট ব্রিজ। এখানে আমরা উপরেরটা রুট ব্রিজের কথা বলতেছি। ঠিক আছে? Is BPDU with all other bridge and update STP topology database on all switches. This prevent loop heads on depend against link failure. তো সে কি করতেছে? বিপিডিউ প্যাকেট পাঠাচ্ছে, বিপিডিউ প্যাকেটের ভিতরে এসটি অ্যালগরিদমের মাধ্যমে একটা টোপোলজি টেবিল তৈরি করতেছে, দেখতেছে। আচ্ছা, তার মানে এই লিঙ্কটা কেটে দিলে সমস্যা নেই। এখন যদি ওই আর একটা লিঙ্ক, এখন যদি ধরো এই লিঙ্কটা কি ডিজেবল মোডে রেখে দিচ্ছে, যখন আমার এই লিঙ্কটা কাটা পড়ছে, ধরো ফিজিক্যালি ডিসকানেক্টেড করছে, সাথে সাথে কিন্তু এই ইনাবল হয়ে যাবে, সাথে সাথে কিন্তু এই ইনাবল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা একটু চেক করে দেখি যে এখান থেকে এই কেবলটা যেটা ডিজেবল হয়ে আছে, আর এই 1 নম্বর কেবলটা যদি আমরা খুলে দিই, এটা খুলে দাও, খুলে দিলে দেখবা যে এর সাথে সাথে উপরে সুইচের একটা পোর্ট খোলা, হ্যাঁ, সাথে সাথে অপর পোর্টটা যেটা অ্যাম্বার হয়ে আছে সেটা সবুজ হয়ে যাবে। সরে যাও। তার মানে ও রিডান্ডেন্ট লিঙ্ক হিসাবে কাজ করবে। এখন ও ক্যালকুলেশন করতেছে, ক্যালকুলেশন করে চেক করে দেখতেছে যে ও নিজেরাই ইলেকশন করে নেয়, নিজেদের ভিতরে ইলেকশন করে নেয়। রুট ব্রিজের সকল পোর্টগুলো ফরওয়ার্ডিং মোডে থাকে, সকল পোর্টগুলো ফরওয়ার্ডিং মোডে থাকে, মানে ওর পোর্ট কোনো কাটায় কাটা পড়বে না, ওর কোনো পোর্ট কাটা পড়বে না। না, রুট ব্রিজ নির্ধারণ হচ্ছে যার লোয়েস্ট ব্রিজ আইডি থাকবে। ব্রিজ আইডি আমরা আসতেছি, ব্রিজ আইডি কি হয়েছে, তার মানে এখন আবার ইনাবল হয়ে গেছে। তার মানে আমরা যদি রিডান্ডেন্ট লিঙ্ক লাগায়ও রাখি, যদি এসটিপি ইনাবল করা থাকে তাহলে আমাদের প্রবলেম হওয়ার কথা না, এসটিপি ব্লক করে যাবে। যদি আরেকটা কেবল কাটা পড়ে তাহলে আরেকটা অটোমেটিকলি সেটা অফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা রুট ব্রিজ, এখন কথা হলো রুট ব্রিজ কীভাবে সিলেক্ট হয়, হ্যাঁ, আর ব্রিজ আইডি কী। বিপিডিউ কি? বিপিডিউ অল সুইচ এক্সচেঞ্জ ইনফরমেশন টু ইউজ সাবসিকুয়েন্ট কনফিগারেশন অফ দ্য নেটওয়ার্ক। তার মানে বিপিডিউর প্যাকেটের ভিতরে থাকে সব নেটওয়ার্ক ইনফরমেশন। ইচ সুইচ কম্পেয়ার দ্য প্যারামিটার ব্রিজ protocol data unit that sends the neighbor parameter BPDU received from other neighbor inside the BPDU is the bridge ID. তার মানে বিপিডিউর ভিতরে একটা ব্রিজ আইডি থাকে এবং একজন আরেকজনের সাথে, নেইবারের সাথে কি বিপিডিউ প্যাকেট ট্রান্সফার করে, আদান প্রদান করে। ঠিক আছে? সো হোয়াট ইজ ব্রিজ আইডি? Bridge ID, the bridge ID is how STP keep track all switches in the network. নেটওয়ার্কের ভিতরে যে সুইচগুলো আছে সেগুলোকে ট্র্যাকিং করে রাখার জন্য আমরা ব্রিজ আইডি ইউজ করি। ব্রিজ আইডি থাকে। ইটস ডিটারমাইন্ড বাই কম্বিনেশন অফ দ্য ব্রিজ প্রায়োরিটি। এটাকে বলা হয় ব্রিজ প্রায়োরিটি। বাই ডিফল্ট সিসকো সুইচে হলো 32,768 32768, এটা হলো ডিফল্ট ব্রিজ প্রায়োরিটি। এটা কি? তার মানে কোনো সুইচের যদি ডিফল্ট ব্রিজ প্রায়োরিটি 32768 ডিফল্ট, অন্যগুলোতে যদি আমি বাড়াই দিই তার মানে কি আমি রুট ব্রিজ সিলেক্ট করতে পারবো না?
তোমাকে যদি আমি 32,768 দিই আর ওর যদি 32,890 দিই, তার মানে কি তুমি রুট ব্রিজ হয়ে গেলে না? ইউ আর দ্য রুট, তার মানে সিলেক্ট করে দিতে হবে, ম্যানুয়ালি কনফিগার করা যায়। Okay, the bridge lowest bridge ID become the root bridge in the network. Once root bridge is established, every other switch must make single path to it. যখনই রুট ব্রিজ সিলেক্ট হয়ে যাবে তখন রুট ব্রিজে পৌঁছাতে গেলে কোন পাথ দিয়ে গেলে সহজে যাওয়া যাবে এবং কোন পাথটা কাটতে হবে, ডিসকানেক্ট করতে হবে অথবা ডিজেবল করতে হবে, সেখান থেকে সিলেক্ট করা যায়। সেটিং অ্যাজ দ্য ব্রিজ প্রায়োরিটি লোয়ার দ্যান দ্য ডিফল্ট ভ্যালু। পোর্ট কস্ট, আমরা যে কেবলগুলো লাগাইছি এই কেবলগুলোর ভিতরে যে ধরো একটা 1G ডাটা ট্রান্সফার হচ্ছে না, বা ফাস্ট ইথারনেট, যদি কোনো পোর্টের ভিতরে যদি আমরা 1G কেবলের সাথে লাগাতাম তাহলে কোন পোর্ট কাটবে? 1G দিয়ে ডাটাটা বেশি ট্রান্সফার হয় না, তার মানে ও কি কাটবে? ফাস্ট ইথারনেটটাকে কেটে দেবে। ঠিক আছে। পোর্ট কস্ট বলতে গিগাবিট হলো 19, সরি আমরা আসতেছি। পোর্ট কস্ট আছে, দ্য কস্ট অফ লিঙ্ক ডিটারমাইন্ড বাই দ্য ব্যান্ডউইথ অফ দ্য লিঙ্ক। কস্টটা ডিপেন্ড করে কি? সুইচের ওই পোর্টগুলোর ব্যান্ডউইথ কতটুকু, ফাস্ট ইথারনেট, গিগাবিট, 40G, 100G, কোনটা। ডিসাইডিং দ্য ফ্যাক্টর ইউজ বাই এভরি ব্রিজ টু ফাইন্ড দ্য মোস্ট এফিসিয়েন্ট পাথ, রুট ব্রিজ। কোন পাথ দিয়ে দ্রুত যাইতে পারবে, ডাটা বেশি ট্রান্সফার করতে পারবে, সেটাকে প্রায়োরিটি দিয়ে যেটাতে কম ব্যান্ডউইথ সেটাকে কেটে দিই। পাথ কস্ট, একটা সুইচ থেকে আরেকটা সুইচে পৌঁছাতে যে সময়টা লাগতেছে, হ্যাঁ, পাথ কস্ট এখান থেকে এখানে আমার যাইতে, রুট ব্রিজের কাছে যাইতে কত, এগুলোর পোর্টের কস্ট আছে না? হ্যাঁ, এই পোর্টের কস্টের উপরে আমরা নির্ধারণ করব। আমরা আসতেছি। ব্রিজের পোর্ট, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, নন ডেজিগনেটেড পোর্ট আছে। The root port is the link with the lowest path cost of the root bridge. Root port কোনটা? Lowest path cost যেটা। আমরা রুট পোর্ট কস্ট বলতে এটা বোঝাচ্ছি। হ্যাঁ, এই পোর্টগুলো যদি গিগাবিট হয়, 10G হয়, 1G হয় অথবা ফাস্ট ইথারনেট হয়, সেগুলোর কস্টগুলো বোঝাচ্ছি। রুট পোর্ট বলতে বোঝাচ্ছি যে রুট পোর্ট কোনটা? দ্য রুট পোর্ট ইজ দ্য লিঙ্ক উইথ দ্য লোয়েস্ট পাথ কস্ট টু দ্য রুট ব্রিজ। মানে যদি এখানে যদি রুট ব্রিজ হয়, এই সুইচটা রুট ব্রিজ, হ্যাঁ, এখানে পৌঁছাতে এটার লোয়েস্ট পাথ কস্ট না, তার মানে এটা আরপি, রুট পোর্ট। এটার লোয়েস্ট পাথ কস্ট না, রুট পোর্ট। কিন্তু এই দিক থেকে যদি এদিক দিয়ে যাইতে হয়, তাহলে কি এটা কি লোয়েস্ট পাথ কস্ট হলো না, তার মানে দিস ওয়ান ইজ রুট পোর্ট, এটা রুট পোর্ট না, এগুলো রুট পোর্ট না। ঠিক আছে, সেটা কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, ডেজিগনেটেড পোর্ট, এ ডেজিগনেটেড পোর্ট ওয়ান দ্যাট বিন ডিটারমাইন্ড টু হ্যাভ দ্য বেস্ট লোয়েস্ট কস্ট টু get to the on given network segment compared to the port segment. A designated port will be marked as the forwarding port. You can only one forwarding port per segment. Okay, forwarding port বলতে যে পোর্টটা সবসময় ইনাবল করা থাকবে, সবসময় ইনাবল থাকবে, ব্লকিং যাবে না। তার মানে এ যদি রুট ব্রিজ হয়, এর সবগুলো পোর্টই ডেজিগনেটেড পোর্ট হয়ে থাকবে, তার মানে ফরওয়ার্ডিং। কি হবে? ফরওয়ার্ডিং। এই পোর্টগুলো সব ফরওয়ার্ডিং। তার মানে কি, একটা সেগমেন্ট বলতে বোঝাচ্ছে এইটির ভিতরে একটা ডেজিগনেটেড থাকবে আর একটা আরপি থাকবে, রুট পোর্ট থাকবে। তো একটা সেগমেন্টের ভিতরে একটাই ডেজিগনেটেড থাকবে, অপর এন্ডে কি থাকবে? রুট পোর্ট থাকবে। বলতেছে যে এ ডেজিগনেটেড পোর্ট উইল বি মার্ক অ্যাজ দ্য ফরওয়ার্ডিং পোর্ট অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ওনলি ওয়ান ফরওয়ার্ডিং পোর্ট পার সেগমেন্ট। একটা সেগমেন্টে একটা ডেজিগনেটেড, একটা রুট পোর্ট। নন ডেজিগনেটেড পোর্ট কারা? A non-designated port want the higher cost than the designated port. তার মানে এটাতে একটু মাথা পড়ে যাবে। নন ডেজিগনেটেড পোর্ট কারা? নন ডেজিগনেটেড পোর্ট যাদের কস্টটা বেশি, রুটের কাছে পৌঁছাইতে, রুট ব্রিজের কাছে পৌঁছাইতে যাদের কস্ট হবে। দেয়ার আর বেসিক্যালি দ্য ওয়ান্স লেফট ওভার দ্য রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট বিন ডিটারমাইন্ড, নন ডেজিগনেটেড পোর্ট আর ব্লকিং আর ডিসকার্ডিং মোড। তার মানে নন ডেজিগনেটেড পোর্ট যদি আমরা যাই, তার মানে এখান থেকে এদিক এই সুইচটা যদি এদিক দিয়ে এর কাছে যাইতে চায়, রুট ব্রিজের কাছে, তাহলে মানে এইটাই হলো সে নন ডেজিগনেটেড পোর্ট। ব্লকিং হইতে হলে এদিকেই ব্লকিং হবে। হ্যাঁ, নন ডেজিগনেটেড পোর্টটাই সাধারণত ব্লকিং অথবা ডিসকার্ডিং মোডে যায়। হ্যাঁ,
ফরওয়ার্ডিং পোর্ট মানে যে পোর্টটা সবসময় ফরওয়ার্ড হিসাবে থাকবে, ডেজিগনেটেড পোর্ট হিসাবে, ইজ কল্ড আ ডেজিগনেটেড পোর্ট। ব্লকিং পোর্ট, a blocking port would not forward frame order prevent loops. A blocking port will still always listen BPD frame, never switch, but it drop any other frame receive and will never transmit frame. তার মানে কি, আমরা যখন কেবল লাগাইছি এখন একটা ব্লকিং স্টেজে আছে না, ওখানে গিগাবিট টাপ আছে, এই ফার্স্ট ইথারনেট একটা ব্লক হয়েছে না, দেখতেছো কোথায়? হ্যাঁ, একটা ব্লক হয়ে গেছে। তার মানে ও ব্লকটা কি করতেছে, সবসময় ফ্রেম পাচ্ছে, ও ডিসকার্ড করতেছে, যখনই ওই লিঙ্কটা খুলে দিবা ওর সাথে সাথে আপ হয়ে যাবে। বুঝতে পারছি? অল্টারনেটিভ পোর্ট, দিস করসপন্ডিং দ্য ব্লকিং স্টেট 802 is use the 802 spanning tree protocol. Look at the connected lines switch connected on the switch is designated port, backup port corresponding the blocking state, যে পোর্টটা ব্লকিং স্টেটে আছে সেটা ব্যাকআপ পোর্ট হিসেবে কাজ করতেছে। So STP blocking, acha. Okay, so you plug your host into the switch port and light turns amber. এবার সেই গল্পটায় আসি, আমরা যখন একটা কেবল লাগাই কি দেখাই, অ্যাম্বার হয়ে থাকে না, অরেঞ্জ কালার হয়ে যায় না? খুলে দিলাম, হ্যাঁ অ্যাম্বার হয়ে গেছে না? It's take a time. It's take a time. Why? Because a host in the switch port and lighting turns amber and your host does not get a DHCP address from the server. IP পাচ্ছে না সার্ভার থেকে। You wait and finally lights goes green after almost full minute. মানে একটা মিনিট হওয়ার কাছাকাছি সময়ে পরে এই লাইটটা সবুজ হচ্ছে, এখনো হয়নি কিন্তু সবুজ হয়েছে, হয়ে গেছে সবুজ হয়ে গেছে, ফাইন। দ্যাটস এন্টার টুডেস নেটওয়ার্ক, দিস ইজ দ্য STA ট্রানজিশন, দিস ইজ দ্য STA ট্রানজিশন। STA ইজ দ্য স্প্যানিং ট্রি অ্যালগরিদম, ট্রানজিশন থ্রু দ্য ডিফারেন্ট পোর্ট স্টেট ভেরিফাইং ইউ ডিড নট জাস্ট ক্রিয়েট লুপ উইথ দ্য ডিভাইস, জাস্ট প্লাগ ইন। তুমি যে কেবলটা লাগাইছো সেটার মাধ্যমে কোনো লুপ হচ্ছে কি না, STA অ্যালগরিদমের মাধ্যমে ওটা চেক হচ্ছে। বাট ইটস টেক প্রবলেম, কারণ আমি তো একটা লুপ কখন হচ্ছে, সুইচ টু সুইচে যখন লাগাচ্ছি। লুপ কখন হয়, আমি যখন এক সুইচের সাথে আর এক সুইচের দুইটা কেবল দিয়ে যখন লাগাচ্ছি তখনই তো লুপ হওয়ার সম্ভাবনা। কিন্তু আমি যদি একটা পিসি লাগাই, লুপ হওয়ার কথা? তার মানে এই পোর্টটাকে দ্রুত আপ হওয়ার দরকার না, তার মানে এটা আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে এখানে, তার মানে এটা আমরা চেঞ্জ করতে পারি। ফাইন, তো you wait, this is the STA transition loop. STP would rather time out new host allow loop in the network because that would be effectively bring the network. Let's talk transition state গুলো কিভাবে কাজ করে, then later the chapter will talk about the speed of this process up. তার মানে আমরা যদি জেনে শুনে বুঝি যে আমার এই পোর্টে যদি ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার, পিসি এসব লাগবে, তাহলে আমি তো ওই পোর্টটাকে এই ট্রানজিশন টাইমটা বন্ধ করে দিই, তাহলে আমার সাথে সাথে আপ হয়ে যাবে। কারণ আমি এখন যে Core i7 Core i9 প্রসেসর ইউজ করতেছি, SSD হার্ড ড্রাইভ, র্যাম, হায়েস্ট র্যাম ইউজ করতেছি, তা আমার যদি ল্যাপটপ উইদিন 30 সেকেন্ডের ভিতরে যদি অন হয়ে যায়, আমি নেটওয়ার্ক যদি 50 সেকেন্ড লাগে, তাহলে এটা বদারিং না? তার মানে এটা হওয়ার কথা না, তার মানে আমাকে ওটা ফাস্টার করতে হবে। সো ট্রানজিশন টাইমে কি হয়, 5 ডিফারেন্ট স্টেপ, 5টা স্টেপ থাকে ট্রানজিশনের ভিতরে। প্রথমটা কি থাকে, ডিজেবল। টেকনিক্যালি নট অন ট্রানজিশন স্টেট, এ পোর্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিজেবল স্টেট, ডাজ নট পার্টিসিপেট ইন ফ্রেম ফরওয়ার্ডিং অর STP। মানে আমরা পোর্টটাকে কোনো কানেক্ট না করলে কি ডিজেবল স্টেটে তো থাকে, কোনো পার্টিসিপেশন নাই, ঠিক আছে। পোর্ট ইজ ডিজেবল স্টেট ইজ ভার্চুয়ালি নন অপারেশনাল, মানে কোনো অপারেশন নাই। ব্লকিং স্টেট, অ্যাজ আই মেনশন, আমি আগেই বলছি যে এ ব্লক পোর্ট উড নট ফরওয়ার্ড ফ্রেম, তার মানে ব্লকিং হয়ে গেছে যে পোর্টটা, সেই পোর্টটাকে কোনো ফ্রেম সেন্ড করতেছে না, সে শুধু দেখতেছে প্যাকেট আসতেছে, কিন্তু সেটা নিয়ে কোনো কাজ করতেছে না। ইট জাস্ট লিসেনিং BPDU কি, ব্রিজ প্রোটোকল ডাটা রিড,
ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট, হোয়াট ইজ ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট? যার ভিতরে আমার টোপোলজি টেবিলটা আছে, নেইবারের ব্রিজ আইডিটা আছে, ব্রিজ প্রায়োরিটি আইডিটা আছে, যে কোন সুইচটা রুট ব্রিজ, কোন সুইচটা রুট ব্রিজ, এবং ইলেকশন হওয়ার প্রসেস ওর ভিতরে থাকে এবং টোপোলজি টেবিলটা থাকে। The purpose of the blocking state to prevent use the loop path. All ports are in the blocking state by default when the switch is power on. তার মানে সুইচ পাওয়ার অন করার পরে যদি তুমি কেবল লাগাও সবগুলো পোর্টই ব্লকিং স্টেটে থাকে, চেকিং হচ্ছে, সব অ্যাম্বার হয়ে যায় না যখন লাগাচ্ছি। লিসেনিং, এরপরে চলে যাচ্ছে লিসেনিং, তার মানে কি ডিজেবল, ব্লকিংয়ে গেল, লিসেনিংয়ে আসলো। দিস পোর্ট লিসেনিং টু বিপিডিউ টু মেক শিওর নো লুপস অকার network before passing data frame. A port listening state prepares to forward data frame without populating the MAC address table. তার মানে সে লিসেনিং অবস্থায় আছে এবং শুনতেছে, দেখতেছে, সে লিসেন করতেছে এবং ডাটা ফরওয়ার্ড করার জন্য রেডি হচ্ছে। লার্নিং, লিসেনিংয়ের পর আসতেছে লার্নিং। দ্য সুইচ পোর্ট লিসেনিং টু বিপিডিউ, তার মানে বিপিডিউ মেসেজ পাইছে, and learn all the path in the switch network. A port learning state populate the MAC address table, still does not forward data frame, forward delay, refer to the time to text response for that listening learning mode or learning to forwarding mode, which is 15 second by default and can be show spanning tree output. তার মানে লিসেনিং থেকে লার্নিংয়ে আসতে আমাদের 15 সেকেন্ড সময় লাগতেছে, যে হ্যাঁ বিপিডিও প্যাকেটের মাধ্যমে চেক করে দেখতেছে যে কোনোটাই লুপ হচ্ছে কি না। তারপর আসতেছে ফরওয়ার্ডিং, এরপরে ফরওয়ার্ডিং মানে এখনও সবুজ করে দিচ্ছে, গ্রিন করে দিচ্ছে। দ্য পোর্ট সেন্স রিসিভ অল ডাটা ফ্রেম অন দ্য ব্রিজ পোর্ট, ইফ দ্য পোর্ট ইজ স্টিল ডেজিগনেটেড অর রুট পোর্ট অ্যাট দ্য ইন লার্নিং স্টেট, ইট উইল এন্টার দ্য ফরওয়ার্ডিং স্টেট, ফরওয়ার্ডিং স্টেটে চলে যাচ্ছে। সুইচ পপুলেট ম্যাক অ্যাড্রেস টেবিল ইন লার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং মোড অনলি। তার মানে কি প্রথমে 5টা স্টেপ, ব্লকিং, ডিজেবল, ব্লকিং, লিসেনিং, লার্নিং, তারপরে ফরওয়ার্ডিং। The switch port are most often either blocking or forwarding. Instead, a forwarding port is typically the one that's been determined to have the lowest best cost or root port bridge. But তার মানে কি ফরওয়ার্ডিং পোর্টটা কোনটা থাকে, যেটা রুট ব্রিজের সাথে কাছাকাছি এবং ডাটা ট্রান্সফার করতে পারে, সেটাই হলো ফরওয়ার্ডিং স্টেটে। ব্লকিং স্টেটে কোনটা, যেটা দূরত্ব অনেক দূর, একদম নর্মাল কনসেপ্ট হলো এটা। এনে কিছু ইনফরমেশন আছে নিজের একটা। কনভার্জেন্সি occurs when all ports on bridge switch have transition to either wording or blocking modes. No data will forward until conversion is complete. Yes, read that right when STP is conversing, all host data stop transition through the switch. So if you want to remaining speaking terms with the your network user or remaining employee length of time, you must sure your switch network is physically designed really well so that STP is conversed quickly. Conversion is vital because it ensures that device is coherent database and making sure that happens efficiently or attention. The original STP কত সেকেন্ড সময় নিচ্ছে? 15 সেকেন্ড, 50 সেকেন্ড সময় নিচ্ছে টু গো ফ্রম ব্লকিং টু ফরওয়ার্ডিং স্টেপে যাওয়ার জন্য। ঠিক আছে, মোড বাই ডিফল্ট আই ডু নট রিকমেন্ড ইন চেঞ্জিং দ্য ডিফল্ট STA টাইমার্স। ইউ ক্যান অ্যাডজাস্ট দোজ টাইমার ফর লার্জ নেটওয়ার্ক, বাট better solution simplify output the using 802.1d. All will get the version STP version in a minute. Link cost এটাই সেই লিঙ্ক কস্ট 10 Mbps, ইথারনেটের জন্য কস্ট 100 Mbps। 100 Mbps যদি হয় তাহলে 19 কস্ট, তার মানে 1000 Mbps হলো 4 আর 10 GB হলো 2। তার মানে কি ওই জায়গায় আমরা চেঞ্জ করেছি না, ওটা কি 1 গিগাবিট না 1 GB, তার মানে ওর কস্ট হলো 2 আর এই পাশে ফার্স্ট ইথারনেট হলো 4। তার মানে কি কোন পথটা কাটবে? ফার্স্ট ইথারনেটটা কাটে দেবে না, সেটা এর কস্ট বেশি না 4, সেটার কথা বলতেছে। স্পেনিং ট্রি অপারেশন, ওকে। বেসিক্যালি এটা এখন এখানে রুট ব্রিজকে আমরা বলছি যে লোয়েস্ট ব্রিজ আইডি, ব্রিজ প্রায়োরিটি, লোয়েস্ট ব্রিজ। এখানে ব্রিজ প্রায়োরিটি কোনটা? এই যে প্রায়োরিটি 32,768, 32,768, 32,700, সবগুলোই সমান। এরপরে তাহলে রুট ব্রিজ হলো কীভাবে?
যখন ব্রিজ প্রায়োরিটি সেম হবে তখন সে করবে লোয়ার ম্যাক অ্যাড্রেস। আমরা বলছি আগে লোয়ার ইজ বেটার, তাই না? লোয়ার ম্যাক অ্যাড্রেস, তার মানে এখানে লোয়ার ম্যাক অ্যাড্রেস কোনটা দেখো, এখানে আছে 7900C A7A603 তার মানে কি বড় হয়ে গেছে না? 00 এখানে 4টা জিরো আছে, 0030 বড় হয়ে গেছে না? তার মানে কি এটা লোয়েস্ট না? তার মানে এই রুট ব্রিজ। তার মানে কি এর পথগুলো ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। কাটবে কোন জায়গার থেকে? এখান থেকে যে কোনো এক জায়গা থেকে কাটবে। কোন পোর্টটা কাটবে বলতে পারবা? কাটবে এদের ভিতরে, তার মানে রুট ব্রিজ হয়ে গেছে। এখন এদের ভিতরে আবার ইলেকশন হবে যে আমি তোমার চেয়ে ছোট, এর চেয়ে ছোট না, তাহলে কাটবে কি এর পথে? বলতেছে এটা ফরওয়ার্ডিং, একটা সেগমেন্টের ভিতরে একটা ডেজিগনেটেড ফরওয়ার্ডিং আর একটা থাকবে রুট পোর্ট, তাই না? এটা ফরওয়ার্ডিং মানে ডেজিগনেটেড পোর্ট আর রুট পোর্ট, তার মানে এখানে গল্পটা হলবে, তাই না? দেখি কাটা পড়ছে, তাহলে ক্লিয়ার? কাটবে কিভাবে বুঝতে পারছি। ব্লকিং করার জন্য রুট ব্রিজ সিলেকশন করার জন্য ফার্স্ট দেখবে ব্রিজ প্রায়োরিটি যদি যার লোয়েস্ট সে রুট ব্রিজ হয়ে যাবে। ব্রিজ প্রায়োরিটি যদি সব সুইচের সমান হয় তারপর দেখবে কি ম্যাক অ্যাড্রেস, লোয়ার ম্যাক অ্যাড্রেস। কার ম্যাক অ্যাড্রেস যদি দেখে যে আছে এর ম্যাক অ্যাড্রেসটা সবচেয়ে কম, তাহলে এর রুট ব্রিজ হয়ে গেছে। এরপরে তাহলে এর ফরওয়ার্ডিং স্টেটে চলে আসলো, এর রুট পোর্ট এর পোর্টগুলো ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এরপরে এইখানে তো লুপ যেহেতু আছে, যেহেতু লুপটা বন্ধ করতে হবে না, বন্ধ করতে হলে কোন পোর্টটা কাটবে। এদের দুইজনের ভিতরে আবার ইলেকশন হয়ে দেখতেছে এর priority is same but এর MAC address is lower, এর MAC address is higher, এর MAC address is higher 30 আর এখানে কি 00 তিনটে জিরো হায়ার, এই কারণে এর পোর্টটা কাটা পড়ছে। না, লোয়ার ইজ বেটার আগে বলে দিছে। না না, এই যে ম্যাক অ্যাড্রেসের কোনটা লোয়ার, এই দুটোর ভিতরে ব্রিজ প্রায়োরিটি যা লোয়ার তখন সে চেক করবে ব্রিজ প্রায়োরিটি চেক করবে। ব্রিজ প্রায়োরিটি যদি লোয়ার থাকে তাহলে কিন্তু আবার এ কাটা পড়বে না, বোঝা গেছে? প্রথমে চেক করবে কি ব্রিজ প্রায়োরিটি, তারপরে আসবে হলো ম্যাক অ্যাড্রেস। এটা টার্মস ওকে। এটা এসটিপি প্রায়োরিটি 32768 ব্রিজ প্রায়োরিটি 2 বাইটের হয় আর ম্যাক অ্যাড্রেস ইউনিক ম্যাক অ্যাড্রেস অ্যাড হয় 6 বাইটের। এটা এসটিপির আরও কিছু ইনফরমেশন আছে। আমরা এসটিপির টাইপস অফ স্প্যানিং ট্রি, 802.1d is the default span original standard bridging STP. It also referred to common spanning tree CST বলা হয়। আরও অনেক ধরনের স্প্যানিং ট্রি প্রোটোকল আছে, PBST প্লাস, IEEE 802.1w, র্যাপিড PBST প্লাস, এগুলোর অনেক ধরনের সুবিধা আছে। একটা ফাস্ট কনভার্জেন্স হয় প্লাস তুমি ভিলানের উপরে অ্যাসাইন করে দিতে পারো যে কোন ভিলানে কোন পোর্টটা কাটা যাবে কি যাবে না, অনেকগুলো ইয়ে আছে, সিস্টেম আছে। কমন স্প্যানিং ট্রি কিছু ইনফরমেশন আছে। per VLAN spanning tree. Per VLAN spanning which is 50 second by default is Cisco iOS. তো এখানে রুট ব্রিজ হলো এটা, ঠিক আছে? রুট পোর্ট কস্ট 10G কস্ট এটার কথা বলতেছে। এখানে কাটা পড়ছে কোন পোর্ট, এটা এবং এটা, ঠিক আছে? তো আরও অনেক ধরনের এসটিপি, সিসকো নন সিসকো এমএসটিপি, যদি সিসকো বাদে যদি অন্য আমরা যদি স্প্যানিং ট্রি চাই এমএসটিপি আমরা ইউজ করতে পারি। সো এখানে একটা কম্পারিজন ইউজ করা হয়েছে প্রোটোকল এসটিপি। ডিফল্ট এসটিপি ইজ 802.1d, রিসোর্স নিডেড লো, কনভার্জেন্স স্লো, নাম্বার অফ ট্রিজ 1, PBST plus Cisco proprietary, resource needed high, conversion slow, one for every VLAN.
এই যে পার ভিলান, আমরা ভিলানের উপরে যেটা করছিলাম। আরএসটিপি মিডিয়াম রিসোর্স ফাস্ট কনভার্জেন্স, র্যাপিড পিবিএসটি সিসকো প্রপার্টারি ভেরি হাই রিসোর্স ফাস্ট কনভার্জেন্স, এমএসটিপি মিডিয়াম আর হাই ফাস্ট কনভার্জন, ওয়ান ফর মাল্টিপল ভিলান এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এটা একটা চার্ট দেওয়া আছে। তো এই মোটামুটি আমাদের এসটিপি এই স্পানিং ট্রি সম্বন্ধে আমাদের আজকে। তো আমরা স্পানিং ট্রি দেখি, এনেবল শো স্পানিং ট্রি দেখাচ্ছে কি, এগুলো ফরওয়ার্ডিং পোর্ট আছে না, এগুলো ফরওয়ার্ডিং পোর্ট, তার মানে এর ব্রিজ প্রায়োরিটি কত, 32769। ঠিক আছে, 32769। আমরা কোন সুইচে আছি, শো ইনভেন্টরি 2960-তে, 2960 কোনটা, এলটিএল উপরেরটাই একদম 2 নম্বরে। তার মানে এ হলো এই সুইচটা কি আমার সব ফরওয়ার্ডিং পোর্ট, সব ফরওয়ার্ডিং পোর্ট না, যেখানে আমি ব্লকিং পাচ্ছি সেই পোর্টটাতে, যে সুইচটাতে, তার মানে কি ও নন রুট ব্রিজ সুইচ। তার মানে আমরা যদি কম্পেয়ার করি, এখন আমার কনসোলটা ইসে লাগাই দাও, আরেকটা সুইচে লাগাই দাও। তার মানে আমি এখানে কি পেলাম, সব ফরওয়ার্ডিং মোডে আছে। ঠিক আছে, যে সুইচের ব্রিজ আইডি বেশি রুট ব্রিজ প্রায়োরিটি ওটা কোভাবে সেই সুইচের সব পোর্টগুলো ফরওয়ার্ডিং প্রথম চেক করবো, এটা যদি ব্রিজ প্রায়োরিটি যদি সেম থাকে তাহলে কি হবে, ম্যাক অ্যাড্রেসে যাবে। এখন আমরা আরেকটা সুইচে কানেক্টেড হলাম, নো এনেবল শো স্পানিং ট্রি, যদি দিই দেখো 15 নম্বর পোর্ট ব্লকিং স্টেটে আছে আর 2 নম্বর পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে, তার মানে এ হলো নন রুট ব্রিজ সুইচ। কীভাবে দেখবো, আমরা যদি এই দুটো কম্পেয়ার করি, তার মানে আমরা বলতেছি যে রুট ব্রিজের ম্যাক অ্যাড্রেস কত, এটা হলো রুট ব্রিজের ম্যাক অ্যাড্রেস 6A00 E8, হ্যাঁ, আর এটা কত এফ, তার মানে কি এ হায়ার ম্যাক ব্রিজ প্রায়োরিটি সেম 32,769, 32,769 সেম না, বোঝা যাচ্ছে কি, ওটা চেঞ্জ করে দিতে হ্যাঁ আমরা আসতেছি 32,769, 32,769। ঠিক আছে, তার মানে আমার এই সুইচে বলতেছে যে আমার ব্রিজ এর হলো ব্লকিং স্টেটে আছে, কিন্তু এই দেখো ম্যাক অ্যাড্রেস চলে আসতেছে, বলতেছে এই ম্যাক অ্যাড্রেস যার সে হলো রুট ব্রিজ। এই ম্যাক অ্যাড্রেস কার, এর না, এর দুই জায়গায় দেখো একই ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে না, এই জায়গায় এই সুইচটার ম্যাক অ্যাড্রেস হলো এটা। ক্লিয়ার, তার মানে যখনই ও চেক করছে যে ব্রিজ প্রায়োরিটি সেম আছে, কিন্তু ম্যাক অ্যাড্রেস চেক করে দেখে যে এটা লোয়ার, তার মানে এ হলো রুট ব্রিজ। তার মানে এর কি সবগুলো পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে, তাহলে এর একটা যে কোনো একটা ব্লকিং স্টেটে যাবে। ব্লকিং স্টেটে যাবে কোনটা, ফার্স্ট ইথারনেট যাবে, যেহেতু গিগাবিটের পোর্ট কস্ট কম, সেহেতু সে কিসে যাবে, ফার্স্ট ইথারনেট ফরওয়ার্ডিং স্টেটে যাবে। এখন কোশ্চেন হলো যে ভাই আমরা ব্রিজ আইডি চেঞ্জ করে দিতে পারি কিনা। হ্যাঁ, তাহলে এই সুইচটা কি মোডে আছে, ফরওয়ার্ডিং স্টেটে আছে, তাই না? তো আমরা কিভাবে করতে পারি, স্প্যানিং ট্রি ভিলান 1, আমার এখানে ভিলান 1-এর জন্য ডু শো স্প্যানিং ট্রি, এটা স্প্যানিং ট্রি কত, ভিলান এনাবল ভিলান 1, হ্যাঁ, পার ভিলান করা আছে। তো এখন আমার ব্রিজ প্রায়োরিটি দেখাচ্ছে যে এখানে 32,769, বাট ডিফল্ট কত 68 না, 32,700। ভিলান পার ভিলান স্প্যানিং ট্রি করা থাকলে ভিলান 1-এর জন্য একটা যোগ হবে। ঠিক আছে, তো আমরা
আমরা কি করতে পারি, স্প্যানিং ট্রি ভিলেন 1 প্রায়োরিটি সিলেক্ট করে দিতে পারি। প্রায়োরিটি চেঞ্জ হবে কিভাবে, 4096 করে, কত ইনক্রিমেন্টটা হবে এভাবে। বাই ডিফল্ট কত আছে, 32,768, আর একটা ভিলানের জন্য এই জন্য একটা বাড়ছে, 69 আছে। তার মানে আমার ওর সাথে 69-এর সাথে 4096 হবে। তার মানে আমি এখন এই সুইচটা না, আমার যেটা রুট ব্রিজ আছে সেই সুইচটাতে আমি চেঞ্জ করলে দেখব যে এই সুইচটা রুট ব্রিজ হয় কিনা। হ্যাঁ, এই সুইচটা এখন ব্লকিং মোডে আছে না, তাহলে আমরা এখন দেখি শো স্প্যানিং ট্রি, এই সুইচটা ফরওয়ার্ডিং মোডে আছে। এখন আমরা যদি এই সুইচের ব্রিজ প্রায়োরিটিটা চেঞ্জ করে দিই, স্প্যানিং ট্রি ভিলেন 1 প্রায়োরিটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমাদেরকে 4096 করে বাড়াতে হবে। তাহলে 3276 এর সাথে 4096 যোগ করলে কত হয়, থ্রি টু 769 প্লাস 4096, আমরা এটাতে দিয়ে দিলাম 36,865, 36,865, ঠিক আছে। ওকে, ভুল গেছে, আমরা বাড়াইতে পারবো 4096, তারপরে 81, 4096 এভাবে বাড়বে যোগ করে করে। তো 40 আমরা প্রায়োরিটি দিতে, এটা আমার ওই পাশে আছে 32,768, 69, তাহলে এটা আমি লিখি 8192 স্প্যানিং ট্রি। এখন কি ওখানে কি লাল হয়ে গেছে সবগুলো, স্প্যানিং ট্রি show spanning tree, এখন এই ফরওয়ার্ডিং মোডে আছে। তাহলে আমরা একটা পোর্ট শাটডাউন করে দিই, দেখি ও কি বলে। হ্যাঁ, শাটডাউন করে দিলাম, এরপরে নো শাট করলাম। এখন কি spanning tree still forwarding, okay. এখন আমরা সবগুলো পোর্টই ডিসকানেক্ট করে দিলাম, হ্যাঁ, শাটডাউন করে দিয়ে আবার নতুন করে লাগালাম। এখন ও নিজেদের ভিতরে আবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে ওকে। আমি যদি আরেকবার চেক করি, শো স্প্যানিং ট্রি, আমার ব্রিজ প্রায়োরিটি হলো 8193, লার্নিং দেখাচ্ছে স্টিল ফরওয়ার্ডিং হয়ে গেছে না। এখন এ কি একটা ব্লক আর একটা ফরওয়ার্ডিং মোডে আছে, তাই না? আমরা একে কি করলাম, ব্রিজ প্রায়োরিটি 0 করে দিলাম। হ্যাঁ, 0 করে দিলে শর্ত হলো যে যার প্রায়োরিটি কম সে হবে রুট ব্রিজ হয়ে যাবে। তো আমার আগের সুইচে আমি করছিলাম কত, 8100 করে দিছিলাম। তো এখন এখানে যদি আমি শো স্প্যানিং ট্রি দিই, হ্যাঁ
এখন এই ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে, তাই না? Yeah. এখন রুট ব্রিজ দেখাচ্ছে কারণ প্রায়োরিটি 1A এর ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে, তাই না, এই সুইচের। আগে দেখাচ্ছিল কার, দেখো আগে দেখাচ্ছিল কার, এই সুইচটা ফরওয়ার্ডিং স্টেটে ছিল, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস ছিল 6A00। এখন আমি তখন এই সুইচে যে দেখছিলাম যে এই সুইচের ম্যাক অ্যাড্রেসটাই দেখাচ্ছে এবং এই ব্লকিং স্টেজে। এখন আমি এই সুইচের প্রায়োরিটিটা চেঞ্জ করে 1 বানাই দিছি এবং এর ম্যাক অ্যাড্রেসটা এটা এখন দেখাচ্ছে, দেখো প্রায়োরিটি এত, রুট ব্রিজের ম্যাক অ্যাড্রেস এত এবং এর ম্যাক অ্যাড্রেস এত, এটা, এবং এর দুইটা পোর্টই ফরওয়ার্ডিং স্টেটে আছে। যদি আমি আরেকটা সুইচের সাথে কানেক্ট করে আমার কনসোলটা চেঞ্জ করে দাও, তখন ওইটাতে আমি একটা ব্লকিং পাবো, তাই না? show a spanning tree and root bridge এর ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে না, এটা চলে আসছে কিন্তু, এবং একটা ব্লকিং চলে আসছে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু এর ছোট, তাই না? ওটার থেকে এটার ম্যাক অ্যাড্রেস ছোট না, কিন্তু প্রায়োরিটির কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি? ওকে, ফাইন। তো আমরা স্প্যানিং ট্রির আরও কিছু কমান্ড আছে, বেসিক কমান্ড আছে। স্প্যানিং ট্রি ভিলান টু প্রায়োরিটি, ভিলানের উপরে প্রায়োরিটি বলে দিতে পারি আমি, এবং প্রায়োরিটি কীভাবে দিতে হয় আমরা রুট এবং প্রাইমারি বলে দিতে পারি। হ্যাঁ, শো স্প্যানিং ট্রি ভিলান বেসিস যদি পার ভিলান করা থাকে তাহলে এভাবে দেখতে পারি। ট্রাবল শুটিং কমান্ড, হ্যাঁ, শো স্প্যানিং ট্রি সামারি, কোনটা তোমার ইনাবল করা আছে। বাই ডিফল্ট আমরা বলতেছি না যে সুইচে ইনাবল করা থাকে, শো স্প্যানিং ট্রি সামারি। তাহলে আমার কি আছে, বাই ডিফল্ট পিবিএসটি মোড আছে, এনাবল করা আছে, ভিলান কত কত 10, 20, 30, 50, ঠিক আছে, এগুলোর জন্য। এই যে ভিলান 1-এর জন্য কাজ করতেছে, অ্যাক্টিভ এখন 2টা। তো এগুলো হলো ট্রাবল শুটিং কমান্ড। সো স্প্যানিং ট্রি যদি আমি মুড চেঞ্জ করে অন্য ভিলানে স্প্যানিং ট্রিতে যাইতে চাই তাহলে র্যাপিড, এই যে স্প্যানিং ট্রি মোড, র্যাপিড স্প্যানিং ট্রি, র্যাপিড পিবিএসটি। সো স্প্যানিং ট্রি আমরা এই কমান্ড, আমরা যদি মুড চেঞ্জ করতে চাই তাহলে কনফিগ টার্মিনাল স্প্যানিং ট্রি মোড জিজ্ঞাসা চিহ্ন দিই, দেখাচ্ছে এমএসটিপি পিবিএসটি কি র্যাপিড পিবিএসটি এন্টার। তাহলে এখন যদি শো স্প্যানিং ট্রি সামারি দিই তাহলে কি দেখাবে, এখন আগে দেখাচ্ছিল পিবিএসটিপি, তাই না? আগে দেখাচ্ছিল শুধু পিবিএসটিপি, এখন দেখাচ্ছে কি র্যাপিড পিবিএসটি, না? ওই যে আমার মনে আছে এই যে এখানে পিবিএসটিপি, পিবিএসটি প্লাস, আরএসটিপি, র্যাপিড পিবিএসটি। র্যাপিড পিবিএসটি কি ভেরি হাই প্রসেস ইউজ করে কিন্তু কনভার্জেন্স ইজ ফাস্ট, ঠিক আছে? তো আমরা একটা সুইচে যদি একটা কেবল লাগাই, নর্মালি একটা হোস্ট মেশিন যদি লাগাই, হ্যাঁ, একটা পিসি লাগাই, একটা পিসি লাগালে কতটুকু টাইম নেয়, লিসেনিং, ব্লকিং, প্রথমে ডিজেবল, লিসেনিং, লার্নিং, তারপর ফরওয়ার্ডিং থাকে, তাই না? 50 সেকেন্ড টাইম লাগে। তো আমি যেহেতু এই পোর্টটাতে আমার কি লাগাচ্ছি, ইন্ড হোস্ট লাগাচ্ছি, তার মানে কি আমি তো জানি তাহলে আমার এটা ফাস্ট আপ হওয়ার কথা না, দরকার। তাহলে আমরা কি বলতে পারি, কনফিগ টার্মিনাল, আমার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/10, 10 নম্বর পোর্টে আমি একটা পিসি লাগাবো, স্প্যানিং ট্রি পোর্ট, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, পোর্ট ফার্স্ট যদি আমি দিয়ে দিই, বলতেছে যে ওয়ার্নিং, পোর্ট ফার্স্ট শুড ওনলি বি ইনেবল অন পোর্ট কানেক্টেড টু দ্য সিঙ্গেল হোস্ট hub connector switch bridge etc of this interface. When ports are enabled you can cause temporarily breathing loop.
তার মানে হোস্ট কানেক্টেড হলে ঠিক আছে, কিন্তু এই সুইচ থেকে আরেক সুইচে কানেক্টেড হলে এইসব জায়গায় পোর্ট ফার্স্ট দেওয়া যাবে না, কারণ ও তো চেক করবে লুপ হচ্ছে কিনা। বুঝতে পারছি? তাহলে এখন আমি 10 নম্বর পোর্টে আমার কেবলটা লাগা দাও, দেখো টাইম নিচ্ছে কিনা। সরে যাও, তুমি ঘুরে দাঁড়াও আগে, হ্যাঁ ঘুরে দাঁড়াও, লাগাও। কিসে সাথে সাথে আপ হয়েছে না? বুঝা গেছে? তার মানে সাথে সাথে আপ, এটার জন্য আর টাইম নিচ্ছে না। তো আমরা এটা করতে পারি, আর একটা করতে পারি স্প্যানিং ট্রি। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমি যদি সুইচের পোর্টে আপলিং ফার্স্ট করা যায়। হোয়াট ইজ আপলিং ফার্স্ট? এক্সট্রা যে পোর্টগুলো থাকে না, আপলিং ফার্স্ট মিনস আমরা আপলিং পোর্টে আমরা যে কানেক্টিভিটি করতেছি সে পোর্টটাকে আমরা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করে দিলাম। এই যে বিপিডিউ গার্ড বলে দিতে পারি যে এই পোর্টে কোনো বিপিডিউ আসবে না, বিপিডিউ প্যাকেট দরকার আছে এই পোর্টে। সুইচের পিসি যদি কানেক্টেড করি তাহলে আমরা কি করতে পারি, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট BPDU guard, BPDU guard enable। তার মানে আমার এই পোর্টে বিপিডিউ মেসেজ দরকার নেই, কারণ বিপিডিউতে কী হয় যে চেকিং হবে যে কে রুট ব্রিজ হবে, কে রুট ব্রিজ হবে না, কোন পোর্টটা লকিং স্টেটে যাবে। তাহলে আমি বিপিডিউ ইনেবল করলে বিপিডিউ পাবো, ডিজেবল করে দিলে পাবো না। If you are typing spanning tree, default is the spanning tree is a spanning tree port first করে দিছে। BPDU guard spanning tree port first, BPDU guard default and specific on the if you turn on port first switch port is good idea to turn on BPDU guard as well as, in fact such as great idea. I personally should enable the default port first. Oh, BPDU guard enable করে দিলে ও BPDU guard মানে আসতে পারবে না, আসবে না, ডিজেবল করলে আসবে। ওকে, enable করে দিতে হবে। Switch port first enable receive BPDU on the port. It will place the error disable shutdown effect guarding your network survey. So let's configure switch interface already. Command. It is important to know the would configure this command on access switch. Switch is used directly. BPD guard enable করে দিছে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি স্প্যানিং ট্রির ভিতরে যা। তার মানে আমরা আজকে আরও নতুন জিনিস শিখলাম যে স্প্যানিং ট্রির ভিতরে আমরা একটা পোর্টের ভিতরে পোর্ট ফার্স্টও লিখবো, আবার বিপিডি গার্ডও ইনেবল করবো, আবার পোর্ট সিকিউরিটির কমান্ডও লিখবো। তার মানে কতগুলো লাইন চলে আসছে কিন্তু, ঠিক আছে। সো এটাই ছিল আজকে আমাদের স্প্যানিং ট্রি সম্বন্ধে।